নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 12 তারিখ শনিবার, শুক্লপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বের 170তম অধ্যায়ের তৃতীয় অংশ। বন্দী গন্ধর্বের থেকে অর্জুনের অস্ত্রবিদ্যা লাভ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। গন্ধর্ব অঙ্গারপর্ণ বললেন, হে অর্জুন, আমি যে বিদ্যা তোমাকে প্রদান করব তার নাম চাক্ষুষী বিদ্যা। ভগবান মনু সোমকে এটি সমর্পণ করেন। সোমদেবের থেকে বিশ্বাবসু এবং বিশ্বাবসুর থেকে এই বিদ্যা আমি লাভ করেছি। গুরুর দেওয়া বিদ্যা কাপুরুষগামিনী হয়ে বিনষ্ট হচ্ছে। হে বীর, এই বিদ্যা প্রাপ্তির বৃত্তান্ত আমি তোমাকে বললাম। এখন কিভাবে এর প্রভাব জানতে পেরেছি তা শোনো। এই ত্রিলোকের মধ্যে যে বস্তু দেখতে আমি ইচ্ছা করব, এই বিদ্যার প্রভাবে তা তৎক্ষণাৎ দেখা যাবে। যার যেমন দেখার ইচ্ছা তিনি সেই অনুসারে তৎক্ষণাৎ তার সামনে সমস্ত কিছু দেখতে পাবেন। নিরবচ্ছিন্ন 6 মাস এক পায়ে দাঁড়িয়ে এই বিদ্যা লাভ করতে হয়। অতএব ব্রত অনুষ্ঠান না হলেও আমি তোমার জন্য এই বিদ্যাকে প্রসন্ন করব। হে মহারাজ, আমরা এই বিদ্যার প্রভাবে মানুষের থেকে শ্রেষ্ঠ হয়েছি এবং দেবগণের মতো গগন পথেও সঞ্চরণ করতে পারি। অতি অদ্ভুত বিষয়ের যে কোনো কাজ সম্পন্ন করতে পারি। এখন তোমাকে এবং তোমার ভাইদেরকে 100 গন্ধর্বজ অশ্ব দান করব। সেই সমস্ত গন্ধর্বজ অশ্বের বর্ণ অত্যন্ত মনোহর, তাদের গতি এবং মন অধিক ক্ষুরধার। এরা কখনো জীর্ণ হয় না, এদের গমনের বেগ কখনো কমে না। পূর্বকালে বৃত্রাসুর সংহারের জন্য দেবরাজ ইন্দ্রের বজ্র নির্মিত হয়েছিল। তার বৃত্রাসুরের মাথায় 10 ভাগ এবং 100 ভাগে চূর্ণ হয়ে যায়। তারপর দেবতারা শতভাগে বিভক্ত ওই বজ্রের ভাগকে সকলে উপাসনা করেন। সেই সকল বজ্রাংশের অংশে এই গন্ধর্বজ অশ্বগণ জন্মগ্রহণ করেন। এই জন্য এরা অবদ্ধ, কামবর্ণ, কামযোগ এবং কামত, এই সমস্ত কিছুই এদের মধ্যে বিদ্যমান আছে। এই অশ্বগণ তোমার অভিলাষ পূর্ণ করবে। অর্জুন বললেন, হে গন্ধর্ব, তুমি প্রীত হয়ে বা প্রাণ সংকট উপস্থিত দেখে আমাকে এই বিদ্যা অর্পণ করছো। যদি প্রতিদানে কিছু না চাও তাহলে এই বিদ্যা আমার প্রয়োজন নেই। গন্ধর্বরাজ বললেন, হে অর্জুন, সাধু লোকের সঙ্গে সমাগম হলে স্বভাবতই মন প্রীত হয়, কিন্তু তুমি আমাকে প্রাণ দান করেছ। এই জন্য আমি অত্যন্ত প্রীত হয়ে এই বিদ্যা তোমাকে দান করতে উদ্যত হয়েছি। আর আমি তোমার থেকে অত্যন্ত উৎকৃষ্ট আগ্নেয়াস্ত্র এবং বৃদ্ধি নামে ঔষধ এই দুটি এককালে গ্রহণ করব। আজ মহাভারতের আদি পর্বের 170তম অধ্যায়ের তৃতীয় অংশ। বন্দী গন্ধর্বের থেকে অর্জুনের অস্ত্রবিদ্যা লাভ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল।
মেষ বিবাদে জড়িত। বৃষ শিল্পীদের শুভ। মিথুন অপচেষ্টা রোধ। কর্কট শিরোপীড়া। সিংহ যকৃতের সমস্যা। কন্যা স্বাস্থ্যের উন্নতি। তুলা ব্যবসায় লাভ। বৃশ্চিক দাম্পত্যে অশান্তি। ধনু পাওনা আদায়। মকর নিজ সংসর্গ। কুম্ভ অভীষ্ট সিদ্ধি। মীন শ্লেষাধিক্য। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।